শিক্ষার্থীরা, তোমাদের এককালীন চিকিৎসা অনুদান 2026 অনলাইন আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা, যেখানে 40,000 থেকে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন টাইম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের এককালীন চিকিৎসা অনুদান 2026 অনলাইন আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি, যার খুঁটিনাটি সব তোমরা জানতে পারবে। তো এই ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তো তোমরা না টেনে মনোযোগ দিয়ে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এককালীন চিকিৎসা অনুদান 2026 এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে 2025-26 অর্থবছরে মার্চ-এপ্রিল 2026 প্রান্তের অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা। বিষয়: দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে 2025-26 অর্থবছরে মার্চ-এপ্রিল 2026 প্রান্তের অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। তোমরা বিজ্ঞপ্তি দেখতে বা ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যদি বিস্তারিত বলি, দেখো, শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ। দুর্ঘটনায় আহত হলে মিলবে চিকিৎসা অনুদান। আবেদন করবেন যেভাবে: দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এককালীন অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে 2025-26 অর্থবছরের মার্চ-এপ্রিল প্রান্তের জন্য এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান নির্দেশিকা 2020 অনুযায়ী এই চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী 30 এপ্রিল রাত 11:59 মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত লিঙ্কে https://www.eservice.pmeat.gov.bd/medical এর মাধ্যমে চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করে এই আবেদন করা যাবে। আবেদনের শর্তাবলীতে জানানো হয়েছে, আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই মেধাবী হতে হবে। পূর্ববর্তী শ্রেণীতে ন্যূনতম 60% নম্বর অথবা এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5-এর ক্ষেত্রে 3.50 এবং স্নাতক পর্যায়ে জিপিএ 4-এর ক্ষেত্রে 3.00 প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে। এছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত 13 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সন্তান এবং অন্যান্য ক্ষেত্রে যাদের অভিভাবকের বার্ষিক আয় 2 লাখ টাকার কম, তারা এই সুযোগ পাবেন। দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা পর্যায়ের সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দেওয়া গুরুতর আহত সংক্রান্ত প্রত্যয়নপত্র আবশ্যিকভাবে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে কেবল দুর্ঘটনার কারণেই এই অনুদান প্রদান করা হবে এবং দুর্ঘটনার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের 1 বছরের মধ্যে হতে হবে। প্রয়োজনীয় নথিপত্র: অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। যেহেতু পুরো প্রক্রিয়াটি অনলাইন ভিত্তিক, তাই আবেদনের কোনো হার্ড কপি সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। চিকিৎসা অনুদানের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এক্ষেত্রে শিক্ষার্থী বা তার বাবা মায়ের অনলাইন ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ নম্বর এবং ব্যবহৃত মোবাইল নম্বর দিতে হবে। প্রামাণ্য দলিল হিসেবে চেক বইয়ের পাতা অথবা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে। তবে শিক্ষার্থী সম্পূর্ণভাবে নির্ভরশীল এমন অভিভাবকের ব্যাংক হিসাবও গ্রহণযোগ্য হতে পারে। ভুল বা অসম্পূর্ণ ব্যাংক হিসাবের তথ্যের কারণে অর্থ পৌঁছাতে ব্যর্থ হলে ট্রাস্ট পুনরায় তা পাঠাবে না বলে সতর্ক করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের সময় তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে EIN এবং প্রয়োজনীয় তথ্যসহ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ইমেইল বা ডাকযোগে আবেদনের অনুরোধ জানানো হয়েছে। তোমরা যারা আবেদন করবে তারা সময়ের মধ্যে আবেদন করে ফেলবা। আমরা নতুন কোনো তথ্য জানলে তোমাদের জানাবো। আর তোমরা যারা এখনও আমাদের এডুকেশন টাইম চ্যানেলে নতুন, তারা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকল গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে অল চালু করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও এবং একটা লাইক দিয়ে তোমার ভালো একটা মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।